ব্লুস্টোন স্টেট পার্ক থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম হিন্টন শহরে। তো এই শহরটা এত সুন্দর সাজানো গোছানো, ঠিক যেন ছবির মতো সুন্দর। আর প্রত্যেকটা রাস্তার পাশেই এই গাছগুলো লাগানো আছে। তখন তো চেরি ব্লসমের টাইম চলছিল, তো প্রত্যেকটা গাছে এরকম দেখো ফুল এসেছিল। রংটাও কত সুন্দর। গাছে প্রচুর মৌমাছিও ছিল, আমি খুব ভয়ে ভয়েই তুলছিলাম ভিডিওটা। আর হিন্টন শহরের ওপর দিয়ে আমরা বহুবার গেছি এর আগে। আমরা যখন স্যান্ডস্টোন ফলস যাই তখন হিন্টন শহরের ওপর দিয়েই যেতে হয়। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও না, মাত্র ৪৫ মিনিটের মতো রাস্তা। তো কিন্তু হিন্টন শহরটা কোনো দিন এভাবে নেমে আমরা ঘুরে দেখিনি। সত্যিই ছবির মতো সুন্দর, আমাদের খুব ভালো লেগেছিল। আর এখানে দেখো রাস্তার পাশে এখানেও ফুলের বাগান করা রয়েছে, এখানে প্রচুর টিউলিপ গাছ লাগানো ছিল। তো টিউলিপ গাছেও দেখো ভরে ভরে ফুল এসছে। এখানে লাল রঙের ফুলটাই বেশি দেখা যাচ্ছে, আর অল্প কিছু হলুদ রঙেরও দেখলাম টিউলিপ ফুল ছিল। আর এই দেখো যত দূর চোখ যাচ্ছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে দেখো গোলাপি রঙের গাছগুলো, মানে ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে। আর এই গাছটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এটা দেখো নিচের দিকে গোলাপি রঙের ফুল হয়েছে আর ওপরের দিকে দেখো সাদা। তো এটা দেখে অবাক হয়ে গেলাম, একটা গাছেই কিন্তু হয়েছে দুটো রঙের ফুল। তো আমি একটু ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছিলাম যে সাদা রঙের ফুলটা কোথা দিয়ে হলো। তারপর গোড়াটার দিকে তাকিয়ে দেখি যে একটাই গোড়া, একটা গাছে কিছুটা অংশ গোলাপি রয়েছে, কিছুটা অংশ সাদা ফুল হয়েছে। তো তারপরে আবার বাড়ি ফেরার পথে আমরা ডিকিউতে বসে সবাই মিলে আইসক্রিম খেলাম। আর তারপরে এই যে বাড়ি ফিরছিলাম, আর তখন বৃষ্টিও শুরু হয়েছিল। তারপরেই হঠাৎ করে দেখছি রুমি ফোন করছে, বলছে বৌদি আকাশের দিকে তাকান, দেখুন রামধনু দেখা যাচ্ছে। আমি দেখছি তাই তো, আমারও খেয়াল হয়নি। তো ও বললো বলেই তারপরে দেখছি হ্যাঁ রামধনু দেখা যাচ্ছে। তো আমি আবার সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে ভিডিও করলাম। তখনও আমরা হিন্টন শহরের মধ্যেই ছিলাম। এই যে দুপাশে দেখছো গোলাপি রঙের ফুলগুলো হয়ে রয়েছে, একদম গাছ ভর্তি হয়ে রয়েছে দেখো। যতদূর চোখ যাচ্ছে ততদূর এই গাছগুলো রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমাকে যে পচকাইকে আমরা ঘুরতে নিয়ে গিয়েছিলাম কিনা। মানে এখানে যে এই যে তোমরা দেখলে ভিডিওগুলো, আমরা পাইপস্টেম রিসার্চ স্টেট পার্কে গেলাম, ব্লু স্টোনে গেলাম, তারপর হিন্টন শহরে গিয়েছিলাম। তো এই ট্যুরটাতেই তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে পচকাইকে আমরা নিয়ে গেছিলাম কিনা, কিন্তু পচকাইকে আমরা নিয়ে যাইনি, ও বাড়িতেই ছিল। কারণ এই রাস্তা মানে এই জায়গাটা তো আমাদের বাড়ির খুব কাছে, আর আমরা দিনের দিনই ফিরেছি, কয়েক ঘন্টার জন্যই বেরিয়েছিলাম। তো সেই জন্য ওকে নিয়ে যাইনি। আর ওর লোকজন না খুব ভয় পায় জানো তো, বাড়ির সামনে যখন ওকে একটু ঘোরাতে আমরা নিয়ে যাই, একটু হাঁটাই, তো কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটাচলা করে ও কতক্ষণে ঘরে ঢুকবে সেটা চিন্তা করে। তো ওকেও আমরা অভ্যাস করানোর চেষ্টা করছি, বাড়ির সামনে একটু হাঁটিয়ে বা বাগানে নিয়ে গিয়ে। ওর যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে অবশ্যই আমরা ওকে নিয়ে বেরোবো ঘুরতে। তাহলে চলো আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।